খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রাজশাহীর মসজিদ মন্দির গির্জায় দোয়া ও প্রার্থনা। এবং আল্লাহ যেন তাকে খুব দ্রুতই আবার আমাদের মাঝে ফিরে নিয়ে আসে। সারা দেশের মতো রাজশাহীতেও হয়েছে হৃদয়স্পর্শী দৃশ্য। মসজিদ মন্দির গির্জা প্যাগাডো সব ধর্মের মানুষ একসঙ্গে প্রার্থনা করেছেন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য। আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ, সত্য ন্যায়ের পথে। রাজশাহীতে অনুষ্ঠিত দোয়া মোনাজাত এবং বিশেষ প্রার্থনার আবেগঘন সেই মুহূর্তগুলো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় জুম্মার নামাজ শেষে রাজশাহী বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসন, উপদেষ্টা ও রাজশাহী ২ সদর আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু। মোনাজাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন। মুসল্লিরা বলেন, রাজনীতি যাই হোক, জীবন মৃত্যুর এই লড়াইয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। শুধু মসজিদেই নয়, রাজশাহীর বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগাডো ও ধর্মীয় উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষই এতে অংশ নেন। দোয়া মাহফিলে উপস্থিত থেকে মিজানুর রহমান মিনু বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনের দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এদিকে মানবিক আয়োজন দেখা গেছে হরিপুর ইউনিয়নেও। বশির গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহীর সর্বত্র আজ ছিল একটাই সুর, সবাই মিলে প্রার্থনা করি দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘিরে দেশজুড়ে যে প্রার্থনার ঢল নেমেছে, রাজশাহীর এই আয়োজন তার এক উজ্জ্বল উদাহরণ। জিবিসি বাংলা নিউজ, সত্য ন্যায়ের পথে। ধন্যবাদ।